হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নতুন একটি লেসন নিয়ে আরও একবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পার্সোনাল অ্যান্ড নন পার্সোনাল ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশনের ক্ষেত্রে কোনো সময় ইনফরমেশন জানার ক্ষেত্রে অথবা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্টলি দেখতে হয়। ব্যাপারটা পার্সোনাল নাকি নন পার্সোনাল, এটা বুঝতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হয় সেই বিষয়টা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো লেটস গো টক অ্যাবাউট দ্য পার্সোনাল অ্যান্ড নন পার্সোনাল। হোয়াট ইজ দ্য কল অফ পার্সোনাল অ্যান্ড হোয়াট ইজ দ্য কল অফ নন পার্সোনাল। তো পার্সোনালের ক্ষেত্রে আমি কিছু প্রশ্ন সাজিয়েছি যে পার্সোনাল কোশ্চেনগুলো অ্যাটলিস্ট কেমন হয়, এর প্যাটার্নটা কেমন হয় সেটা আমি বোর্ডের সাহায্যে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। পার্সোনাল কোশ্চেনে আমি প্রথমে যে প্রশ্নটা রেখেছি যে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, এই প্রশ্নটা কেউ যদি আপনাকে করে তাহলে এর বাংলা হয় যে আপনার কয়টা ভাই আছে, কয়টা বোন আছে। তো এই প্রশ্নটা অ্যাটলিস্ট কোনো সময় নন পার্সোনাল হতে পারে না, একান্তই পার্সোনাল। যে আপনার ফ্যামিলিতে আপনার ভাই কয়টা আছে, বোন কয়টা আছে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে ব্যাপারটা পার্সোনাল। কারণ আপনি যখন বিভিন্ন আইএলস, টোফেল বা জেআরই এই ধরনের ইন্টারন্যাশনাল টিচিং সিস্টেমের ওপরে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্কিলের ওপর যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু এই প্রশ্নের ধরনটা কিন্তু তারা ধরে দেয় যে তোমাকে যে প্রশ্নটা করা হচ্ছে, হোয়াট ইজ দ্য কল দিস কাইন্ড অফ থিংস, ইজ ইট পার্সোনাল অর নন পার্সোনাল। তাহলে আমি যখন কাউকে প্রশ্ন করছি যে আপনার কয়টা ভাই আছে বা কয়টা বোন আছে, ব্যাপারটা personal. So how many brothers and sisters do you have? If anyone asks you, definitely you answer him, I have two brothers or one sister like this. যদি আপনার যেটা ভাই আছে, যেটা বোন আছে, সেটা আপনি স্পন্টেনিয়াসলি বলে দেন, ব্যাপারটা পার্সোনাল কোশ্চেনের মধ্যে ভিতরে ইনক্লুড হয়ে গেল, আর পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হোয়ার ডু ইউ লিভ। আপনি কোথায় বাস করেন। একটা মানুষ শহরে বাস করতে পারে, গ্রামে বাস করতে পারে, উপজেলা শহরে বসবাস করতে পারে। তাহলে একান্তই ব্যাপার যে সে কোথায় বসবাস করে। কেউ যদি খুব একান্তভাবেই প্রশ্নটা করে তাহলে আপনাকে মনে রাখতে হবে ব্যাপারটা পার্সোনাল কোশ্চেনের মধ্যেই, অর পার্সোনাল ইনফরমেশন। অ্যাটলিস্ট আপনার খুব কাছের একটা ইনফরমেশন জানার ক্ষেত্রেই একটা মানুষ কিন্তু এই ধরনের প্রশ্নটা করতে পারে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন, তাহলে আপনি খুব স্পন্টেনিয়াসলি বলে দেন যে আই লিভ ইন ঢাকা, চিটাগং অর বরিশাল। আপনি যেখানে বাস করেন সুন্দর করে বলে দেন, ব্যাপারটা পার্সোনাল কোশ্চেনের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। দেন আমি আরেকটি প্রশ্ন করছি যে ডু ইউ লিভ ইন অ্যাপার্টমেন্ট অর ইন এ হাউস। খুব তার একটি পরিপূরক একটা প্রশ্ন যে আপনি অ্যাপার্টমেন্টে বসবাস করেন আর নিজ বাড়িতে অথবা গ্রামে এরকম বসবাস করেন। প্রশ্নটা কিন্তু আরও ক্লোজ, আপনি কোথায় বসবাস করেন ঠিক, কিন্তু তারপরে কিন্তু আরও একটু কাছে চলে গিয়েছে প্রশ্নটা নিয়ে আপনাকে যিনি প্রশ্ন করছেন যে আপনি কোথায় থাকেন, থাকাটা কি নিজের বাসায় থাকেন, নিজের বাড়িতে থাকেন, নাকি ভাড়া বাসা অর ফ্ল্যাট এরকম ইয়ের মধ্যে থাকেন। তখন কিন্তু মনে করতে হবে প্রশ্নটা কিন্তু আরও বেশি পার্সোনাল এর মধ্যে চলে যাচ্ছে। তাহলে আপনি যদি নিজ বাসায় থাকেন তাহলে নিজ বাসার ইনফরমেশন দেবেন, যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাট, আর রেন্ট থাকলে রেন্ট, এরকমভাবে আপনি অ্যান্সারগুলো দিবেন। যদি পার্সোনাল কোশ্চেনের ক্ষেত্রে যিনি আপনাকে প্রশ্ন করছে এত বেশি পার্সোনাল চলে আসতেছে, আপনি যদি অ্যান্সারটা করতে করতে শেষে গিয়ে আর বেশি পার্সোনালের মধ্যে যেতে চাচ্ছেন না, তাহলে কিন্তু ওই জায়গায় আপনাকে স্টপ করে দিতে হবে। টেকনিক্যালভাবে আপনাকে বলে দিতে হবে যে আই এম নট ইন্টারেস্ট টু গিভ ইউ মোর পার্সোনাল কোশ্চেন টু শেয়ার উইথ ইউ লাইক দিস। যে আপনি আরও বেশি পার্সোনালে যেতে যাচ্ছেন না। যেমন আপনাকে প্রশ্ন করতে পারে আর ইউ ম্যারিড অর সিঙ্গেল। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি ম্যারিড পারসন অর সিঙ্গেল পারসন, সো এইটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যে এই বিষয়টা আমি তোমাকে বলতে চাচ্ছি না, যে আই এম নট ইন্টারেস্ট টু টক অ্যাবাউট ম্যারিড অর সিঙ্গেল পারসন। এই বিষয়টা আপনি স্কিপ করে যাইতে পারেন। আপনাকে বলতে পারে যে আপনার গার্লফ্রেন্ড আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড, আর আপনি যদি ইফ ইউ হ্যাভ বয় অর গার্ল
সেম ভাবে বলতে পারে, ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড? দ্যাটস অ্যাবসোলিউটলি পার্সোনাল কোশ্চেন্স। সো সামটাইম ইটস গেটিং অড যে এই ধরনের প্রশ্নগুলো যখন আপনি ফেস করবেন স্পন্টেনিয়াসলি চলে আসতে পারে, কিন্তু তখন হাউ উই হ্যান্ডেল দিস, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। দ্য পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল কোশ্চেন যখন এইভাবে এসে যায়, ইফ ইউ আর নট ইন্টারেস্ট টু গিভ ইউ দ্য অ্যান্সার দেম, you clear to tell them, I'm not interested to talk about these kind of issues, so better you can ask our professional things. আমাদের প্রফেশনাল যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে উই শুড টক অ্যাবাউট মোর ডিসকাস, উই ক্যান ডু দিস লাইক দিস। ওকে, এইভাবে কিন্তু একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন জানার ক্ষেত্রে আপনি প্রশ্ন রাখতে পারেন, ইনফরমেশন জানার ক্ষেত্রে আবার আপনি অ্যান্সারও ঠিক এইভাবে করতে পারেন। লেটস গো টক অ্যাবাউট দ্য নন পার্সোনাল কোশ্চেন্স, যেটা অ্যাবসোলিউটলি আপনার পার্সোনাল কোশ্চেনের মধ্যে পড়ে না। পার্সোনাল কোশ্চেন একান্তই পার্সোনাল, কিন্তু নন পার্সোনাল কোশ্চেন সেটা হতে পারে আপনার সোসাইটি বেস হতে পারে, আপনার কর্পোরেট বেস হতে পারে, আপনার বিজনেস বেস হতে পারে, পলিটিক্যাল ইস্যু নিয়ে হতে পারে। দ্যাটস কল আর নন পার্সোনাল কোশ্চেন্স অর নন পার্সোনাল ইনফরমেশন। আমি কয়েকটি প্রশ্ন এখানে করেছি নন পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে, যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ? তো বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগটি রয়েছে এটার কালারটা কি? এটা কোনো সময় এটা জাতীয় ব্যাপার, একটা দেশের ব্যাপার, একটা রাষ্ট্রের ব্যাপার, একটা রাষ্ট্রের ন্যাশনাল ফ্ল্যাগের কালারটা কি? এইটা যখন বলা হবে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, ডেফিনেটলি দিস ইজ নট কল্ড অফ দ্য পার্সোনাল ইনফরমেশন, দিস কল্ড অ্যাবসোলিউটলি নন পার্সোনাল ইনফরমেশন। তো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের কালার কি আমরা বাংলাদেশি হিসেবে ডেফিনেটলি জানি, রেড অ্যান্ড গ্রিন। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য সিজন অফ বাংলাদেশ? বাংলাদেশের সিজন কয়টা, মৌসুম কয়টা? এখন খুব সহজ একটা ব্যাপার, বাংলাদেশের যে কয়টা মৌসুম আছে সে কয়টা আপনি বলে দেবেন, এটা আপনার যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন কর্তা কিন্তু স্যাটিসফাইড হবে। নেক্সট, যে হোয়াট ইজ দ্য পয়লা বৈশাখ? এটা ভেরি অ্যাবসোলিউট কোশ্চেন, যে আপনি নন পার্সোনাল ক্ষেত্রে আপনাকে কোনো কোনো ইন্টারভিউ বোর্ডে আর কোনো টেস্টিং রিপোর্টে আপনাকে বলা হলো হোয়াট ইজ দ্য কল্ড অফ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ সম্পর্কে আপনি বলেন, পয়লা বৈশাখ কী? তো পয়লা বৈশাখ সম্পর্কে বলাটা তো 1-2 লাইনে আপনি বলতে পারবেন না, ডেফিনেটলি নন পার্সোনাল কোশ্চেন অ্যান্ড নন পার্সোনাল ইনফরমেশন। পয়লা বৈশাখ দ্য বিগেস্ট ফেস্টিভ ইন আওয়ার কান্ট্রি, ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, রাইট? সো এটার এনথিউজমেন্ট, এটা অ্যামিউজমেন্ট is vast. Every year, every new year coming, this Poila Boishak, we are celebrating the new year different way, wearing the mask, flag, festoon, colors, a lot of things right now. So this is the called of the Poila Boishak. What is the called? Absolute Poila Boishak. So আজকে যেই সর্বশেষ আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন অ্যান্ড নন পার্সোনাল কোশ্চেন। দুটো কোশ্চেনের ভিতরে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে কিভাবে একটা মানসিক পার্সোনাল কোশ্চেন করা যেতে পারে অ্যান্ড হাউ ইউ হ্যান্ডেল দিস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আলোচনা করেছি যে নন পার্সোনাল কোশ্চেনগুলো কেমন হতে পারে। নন পার্সোনাল ক্ষেত্রে আমি বলেছি সেটা বিজনেস কোশ্চেন হতে পারে, কর্পোরেট কোশ্চেন হতে পারে, আপনার পলিটিক্যাল কোশ্চেন হতে পারে, সেটার বিস্তারিত থাকে কিন্তু সেটার একটার সাথে একটা অনেক বেশি রিলেটেড টার্মস থাকে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা আরও বেশি প্র্যাকটিস করেন, ইংলিশে আরও বেশি স্কিল ডেভেলপ করার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনি আলটিমেটলি পারফেক্ট হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।